যে ৭৭ পয়সা ফুয়েল চার্জ, এর আগে বাড়িয়েছেন 14%, এবং 14% উপরে বাড়িয়েছেন এখন ৭৭%। আসলে এটা পার্সেন্ট যেটা বলছে এটা ঠিক না, এটা ব্যাঠিক। এটা দায়িত্ব নিয়ে বলছি, আমরা তো একটু খোঁজখবর রাখি, এবং যেহেতু যুক্ত ছিলাম আমরা, একটা সময় সরকার ছিল বামপন্থী সরকার, এবং বিদ্যুতের দাম যেটা বাড়িয়েছে প্রায় এই গভর্নমেন্ট আসার পর 18 পর এই গত 8 বছর পদার্পণ করেছে, ডাবল হয়ে প্রতিটা মানুষের বিল ডাবলের চেয়ে বেশি হয়েছে। আর সরকার বলছে আমি বাড়াইয়ে দিচ্ছি। এখন ফুয়েল চার্জের নামে প্র্যাকটিক্যালি নির্দেশিকা আছে ফুয়েল চার্জ বাড়ানো যায়, কিন্তু বাড়াবো কি? এবং সেখানে গিয়ে তাদের মূলত ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস হলো সম্পূর্ণ দায়ী, এবং এই লসের মুখ্য কারণ হলো দাম কিন্তু এখন গিয়ে গড়ে পড়েছে, তাদের যেটা গড়ে পড়েছে আপনার ৭৭ পয়সা বাড়ানোর পর গড়টা আমি বলছি, এখন গিয়ে গড়টা হবে গিয়ে 7 টাকা 92 যদি গড় হয়, বামফ্রন্টের সময় এটা ছিল 2014 সালে 3 টাকা 99 পয়সা ছিল গড়। দ্যাট ইজ 2000 আপ টু 2018। তাদের হিসাব অনুযায়ী বলছি, আমি কিন্তু আমার হিসাব না, তাদের হিসাব অনুযায়ী বলছি, এখন সেই গড় দাঁড়িয়েছে 7 টাকা 92। এখন গিয়ে যেটা এই সরকারের উদ্দেশ্যে যে স্মার্ট মিটার, সারা দেশে কৃষক এবং শ্রমিকরা আন্দোলনের মধ্য দিয়ে স্মার্ট মিটার বেরিয়েছেন। পশ্চিমবাংলা সরকার অলরেডি বাধ্য হয়ে ঘোষণা করেছেন না স্মার্ট মিটার লাগাবো, কাশ্মীর ঘোষণা করেছেন লাগাবো না, ভারতবর্ষে বেশ কয়েকটা রাজ্য স্মার্ট মিটার বিরাট কারচুপি, ব্যাপকভাবে কারচুপি চলছে, এবং এটা মারাত্মকভাবে বিল উঠছে। এবং আমরা পরিষ্কার বলবো, আগের সিস্টেমে ফিরে যাও, প্রকৃত যে যা বিদ্যুৎ ব্যবহার করে সে অনুযায়ী পয়সাটাও বাড়তি পয়সাও নেবে না, কমও নেবে না। আর এখানে গিয়ে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস করা, এগুলো তাদের দক্ষতাহীনতা এবং পরিচালন ব্যবস্থা ত্রুটি। এবং যদি তারা পরিচালন ব্যবস্থা ত্রুটিযুক্ত হতে পারতেন, এবং সব জায়গায় যদি মিটার বসাতে পারতেন, এবং বিদ্যুতের থ্যাপ বন্ধ করতে পারতেন, তাহলে এই লস থাকার কথা না। এবং একটা ভালো সংগঠনকে প্রায় এখন শোনা যাচ্ছে 800 থেকে 1000 কোটি টাকা লসে নিয়ে গেছে। এখন তারা গ্যাসের দাম দিতে পারছেন না, শুনছি বিদ্যুতের দাম নাকি কিনে এনে সেটা দিতে পারছেন না, এই পর্যায়ে নিয়ে গেছেন। কমপ্লিটলি রেসপন্সিবল হলো পরিচালন ব্যবস্থা, সরকারের ত্রুটি। এবং এখানে গিয়ে শুনলাম এবং ব্যাংকের কাছে লোন চাইছেন, কিছু অর্গানাইজেশন নিয়েছেন এটাকে স্টুডেন্ট দিতে হলে ব্যাংকের কাছে লোন চেয়েছেন, ব্যাংকও তাদেরকে দিতে চায় না, কারণ সংস্থা রুগ্ন হলে কে লোন দেবে। আর এই অর্গানাইজেশন এক সময় প্রভিডেন্ট অর্গানাইজেশন ছিল, তাহলে এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতার জন্য আজকে গিয়ে এই পর্যায়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাটা যে দামটা বাড়িয়েছে এটা প্রত্যাহার করার জন্য সমস্ত সংগঠন পক্ষ থেকে দাবি জানাচ্ছি।